আপনার কি মনে হয় যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ট্রান্সমিশন হচ্ছে সেই ভাষণটা ঢাকা পর্যন্ত পৌঁছেছে? অসম্ভব। তাহলে তো আমরা ধরেই নিতে পারি যে বক্তব্যটা সম্পূর্ণভাবে মিথ্যে। আমি তো মনে করি জিয়াউর রহমানের ওই ঘোষণা হয়েছিল, স্বাধীনতার ঘোষণা না, স্বাধীনতার ঘোষণার তিনি পাঠ করেছেন, করেছেন, কিন্তু সেটা সব জায়গায় পৌঁছেনি। আর সেটাতে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধের প্রশ্নটা আপনার কাছে কেমন মনে হয়? এটা একটা মিথ্যা কথা। জনগণ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছে। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান নামে একজন অখ্যাত মেজর, যার তখন পরিচয়ই ছিল না, তার ডাকে শাহজাতি থেকে উঠেছে, এটা একটা মিথ্যা কথা। 100 জনকে জিজ্ঞেস করুন বাংলাদেশের নামটা কোত্থেকে এসছে। বাংলাদেশ হচ্ছে ডাক নাম, বাংলাদেশের আসল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। ইতিহাস এমনই পর্যায়ে গেছে যে এই নামটি মেজর জিয়াউর রহমান 26শে ডিসেম্বর অথবা মার্চ যে ঘোষণা করেছিলেন কালুরঘাট থেকে, সেখানে প্রথম এই বাংলাদেশের পুরো নামটা উচ্চারণ করেছিলেন। সেই নামটিকে সেই মানুষটি যিনি যুদ্ধ শুরু করেছিলেন, যিনি 9 মাস যুদ্ধ করেছেন, পরিবারকে শত্রুপক্ষের গান পয়েন্টে রেখেছিলেন, যুদ্ধে পরাজিত হলে তিনি, তার পরিবার সকলেরই কী হতো আমরা জানি, যিনি এই নামটি দিয়েছিলেন, ইতিহাসের ওনার যে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের আসল নাম দেওয়া, আপনারা জানেন আমাদের প্রত্যেকে এখানে যারা আছি প্রত্যেকের নাম যিনি দিয়েছেন তাকে আমরা বিশেষ শ্রদ্ধার সঙ্গে, আমাদের মুরব্বীদের একজন, যাকে আমরা সারা জীবন মনে রাখি। মানুষের জীবনে তিনি যে গুরুত্বপূর্ণ, জাতির জীবনে তিনি তেমনি গুরুত্বপূর্ণ। এতই লয়াল ছিল, তিনি যুদ্ধ শেষ করে সামরিক চাকরিতে চলে গেছেন, কোনো মন্ত্রিত্ব কিছুই না। তো এই ইতিহাস নির্মাণ দয়া করে ইতিহাসবিদদেরকে দেন। সাংবাদিক এবং রাজনীতিক এই দুই পক্ষ ইতিহাস নির্মাণ থেকে দূরে থাকলে আল্লাহর রহমতে আগামী 5 দশকে আমরা ইতিহাসকে মুক্ত করতে পারব। বিষয়টা এরকম, আমি জনাব আব্দুল গাফফার চৌধুরীর সহিত নিয়মিত যোগাযোগ রক্ষা করিতাম এবং মাঝে মাঝে তাহার অভয়দাস লেনের বাসায় রাত্রি যাপন করিতাম। তাহার বাসায় রাত্রি যাপন করিতে গিয়া তাহারই রেডিও সেটে 27শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র হইতে স্বাধীন বাংলার ঘোষণা শুনিতে পাই। চট্টগ্রাম, এটা 27শে মার্চ, চট্টগ্রাম বেতারের কালুরঘাট ট্রান্সমিশন কেন্দ্র হইতে মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বরে স্বাধীন বাংলার ডাক ধ্বনিত হইয়াছিল। অলি আহাদ, জাতীয় রাজনীতি, পৃষ্ঠা 404। এই বিষয়টা যদি একটু ক্লারিফিকেশন দিতেন। অলি আহাদ ভাইকে আমি খুব শ্রদ্ধা করি। এখন খাঁটি বামপন্থী রাজনীতিক তিনি ছিলেন না। তিনি মুসলিম বঙ্গ রাজনীতির সমর্থক ছিলেন। একটু মতভেদ আমাদের ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি রোজ আমার বাসায় আসতেন, রাত্রি যাপন করতেন, এমনকি আমাকে নিয়ে বর্ডারে যাওয়ারও প্ল্যান করেছিলেন। কিন্তু তার সঙ্গে আমার মতানৈক্য ছিল। তিনি মুসলিম বঙ্গ চাইতেন। এটা কেমন? মুসলমানরা এখন যা হয়েছে তাই হতো আর কি। আমি তার সঙ্গে এ ব্যাপারে মতভেদ প্রকাশ করি এবং উনি যে কথা লিখেছেন সবই সত্য, যে 27শে তারিখে উনি আমার বাসায় ছিলেন, আমরা গল্প গুজব করেছি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঘোষণাও শুনেছি। কিন্তু আমি হলফ করে বলছি জিয়াউর রহমানের কোনো ঘোষণা আমি শুনিনি। তাহলে এটা সম্পূর্ণভাবে মিথ্যে বলতে পারি আমরা? উনি হয়তো শুনছেন, আমি জানি না, কিন্তু আমি শুনিনি। উনি বলছেন যে আপনার বাড়িতে আপনারই রেডিওতে শুনেছেন। হতে পারে, তখন আমি ছিলাম না, আমাকে শোনা। কিন্তু আবার এটা বিশ্বাস করতে কষ্ট হয়, অলি ভাই এমন একটি নির্জলা মিথ্যা কথা লিখবেন। আপনার কি মনে হয় যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ট্রান্সমিশন হচ্ছে সেই ভাষণটা ঢাকা পর্যন্ত পৌঁছেছে? অসম্ভব। তাহলে তো আমরা ধরেই নিতে পারি যে বক্তব্যটা সম্পূর্ণভাবে মিথ্যে। আমি তো মনে করি জিয়াউর রহমানের ওই ঘোষণা হয়েছিল, স্বাধীনতার ঘোষণা না, স্বাধীনতার ঘোষণার তিনি পাঠ করেছেন, কিন্তু সেটা সব জায়গায় পৌঁছেনি।
আর সেটাতে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধের প্রশ্নটা আপনার কাছে কেমন মনে হয়? এটা একটা মিথ্যা কথা। জনগণ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছে। জিয়াউর রহমান নামে একজন অখ্যাত মেজর, যার তখন পরিচয়ই ছিল না, তার ডাকে সারা জাতি থেকে উঠেছে, এটা একটা মিথ্যা কথা। তারপরেও কিন্তু বিএনপি সবসময় বরাবরই এই কথাটা হলফ করে বলছে, এই যে তাদের ভিতরে যে একটা অসৎ উদ্দেশ্য এবং একটা দলের এত বড় একটা অসৎ উদ্দেশ্য বিএনপি নিয়ে মানে কি? বলেন। বিএনপি মানে হচ্ছে 12 আনা রাজাকার, 4 আনা সাবেক দেশপ্রেমিক। এদের কাছ থেকে কি আশা করা যায়? সাবেক ক্ষমতার দেশপ্রেমিক। জন্য, যেমন ডক্টর বদরুদ্দোজা চৌধুরী একদম সাবেক দেশপ্রেমিক আমি মনে করি। আপনি এই ব্যাখ্যাটা দেবেন, সাবেক দেশপ্রেমিক। এক সময় ভালো লোক ছিল, আচ্ছা, পরবর্তী তারা পরবর্তীকালে যেমন ইবলিশও তো ভালো লোক ছিল, ফেরেশতা ছিল। আচ্ছা, ওনাদেরকে আপনি কি সুবিধাবাদী হিসেবে মনে করতে পারেন? চরম বলতে পারেন? সুবিধাবাদী। এবং এই ধরনের মানুষগুলো যখন রাজনীতিতে একটা শক্ত অবস্থান তৈরি করে, সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ কতটুকুই এরা সামনের কেউ দিকে যেতে পারে? পারেনি, এরা কেউ পারেনি, সুবিধাবাদীরা পারে না। আজকে বদরুদ্দোজার অবস্থা কি? ঘাড় ধাক্কা দিয়ে প্রেসিডেন্ট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। সর্বোচ্চ ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে অলি কি আরেকজন আছে, কর্নেল অলি, তার তো বাপও নেই মাও নেই, পিতৃহারা সন্তানের মতো ঘুরে বেড়াচ্ছেন। আরো যারা আছে এইভাবে, তারেক রহমানের লাঠি খেয়ে এদিকে দল থেকে বেরোতে হয়েছে, এর চেয়ে লজ্জার আর কি থাকবে? আপনারা দেখছেন বিলেত বাংলা।